নজর রাখবো পরবর্তী সংবাদে। সামনে রয়েছে ভারত এবং ইংল্যান্ডের সিরিজ, এবং তারই মধ্যে আজকে প্র্যাকটিস চলাকালীন গৌতম গম্ভীর ছুটলেন কালীঘাটে পুজো দিতে। দেখাচ্ছে সেই ছবি, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে গৌতম গম্ভীরের সেই পুজো দেওয়ার মুহূর্ত আপনারা দেখছেন। একেবারে এক্সক্লুসিভ ফুটেজ দেখাচ্ছি। ইংল্যান্ড সিরিজের আগেই কালীঘাটে মায়ের দর্শন করলেন ভারতীয় কোচ গৌতম গম্ভীর। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সুমন্ত ব্যানার্জি, একটু জানবো বিস্তারিত। সুমন্ত, আমরা অস্ট্রেলিয়ায় দেখেছি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের একেবারে হোয়াইট ওয়াশ, তারপরে এবার সামনে রয়েছে ইংল্যান্ডের সাথে ভারতের সিরিজ। কোথাও গিয়ে এই যে অস্ট্রেলিয়ার পর যে ভারত যেভাবে সমালোচিত হয়েছিল, তারপরেই কি এবার মায়ের দর্শন করতে ছুটলেন গৌতম গম্ভীর? কি বলবে, গৌতমের কি তাহলে মানে সময় খুব একটা ভালো যাচ্ছে না, তার জন্যই মায়ের দর্শন, কি মনে হয়? দেখো, তোমাকে একটু রেকটিফাই করে দেবো শুরুতেই। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারত কিন্তু হোয়াইট ওয়াশ হয়নি। হোয়াইট ওয়াশ হয়েছিল নিউজিল্যান্ডের বিরুদ্ধে, তা আবার ঘরের মাঠে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তারা কিন্তু মানে 3-1 একটা সিরিজে তারা হেরে গেছিল অস্ট্রেলিয়ার মাটিতে, যেটা টেস্ট বর্ডার গাভাস্কার ট্রফি ছিল। সেখানে 5 ম্যাচের একটা টেস্ট সিরিজ ছিল। এবার আসি আজকের ঘটনায়। সেটা হচ্ছে আগামীকাল থেকেই ইংল্যান্ডের বিরুদ্ধে টি-20 সিরিজ শুরু ভারতের, এবং এরপরেই কিন্তু বেশ কিছু ম্যাচ রয়েছে, ওয়ানডে রয়েছে, চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে। সবকিছু মিলিয়ে গৌতম গম্ভীর যে বর্তমানে খুব একটা সুখকর অবস্থায় নেই, তার যে কোচিং এ ভারতের যে পারফরমেন্স সেটা যে মোটেও ভালো নয়, সেটা কিন্তু তিনি ভালো করেই বুঝে গেছেন। বিশেষ করে বর্ডার গাভাস্কার ট্রফিতে ভারত যেভাবে একের পর এক ম্যাচ হেরেছে, প্রথম ম্যাচটা ভারত জিতেছিল, তারপর থেকে প্রত্যেকটা ম্যাচে কিন্তু ভারতের পারফরমেন্স সেটা ভালো ছিল না একেবারেই, এবং তার জন্য তাদের হারতে হয়েছে। এবং আমরা যেটা দেখেছিলাম অতীতে, যে তার যে কোচিং এ যে সমস্ত ঘটনাগুলো এখনো পর্যন্ত ঘটেছে, সেখানে হচ্ছে 10টা ম্যাচ ভারত খেলেছে তার কোচিং এ, সেখানে 9টা ম্যাচে টি-20 জয় এসছে, একটা হেরে গেছে। যদি ওয়ানডের কথা বলি, 3টে ম্যাচ খেলেছে এখনো পর্যন্ত তার কোচিং এ ভারত, তার মধ্যে 2টোই হেরেছে, সেটা ছিল শ্রীলঙ্কার বিরুদ্ধে। মাথায় রাখতে হবে, শ্রীলঙ্কা কিন্তু রিসেন্ট টাইমসে ভালো দল হিসেবে তাকে মানা হয় না, যথেষ্ট দুর্বল দল হিসেবেই তাদেরকে বিবেচনা করা হয় বিশ্ব ক্রিকেটে। কিন্তু সেই শ্রীলঙ্কার বিরুদ্ধে তারা কিন্তু 2-0 সিরিজ হেরে গেছিল, একটা ম্যাচ ড্র হয়েছিল। যদি এবার টেস্টের কথা বলি, সেখানে 10টা ম্যাচ ভারত খেলেছে মানে যেখানে নিউজিল্যান্ড এবং যদি আমি বলি তোমাকে অস্ট্রেলিয়া রিসেন্টলি যেটা খেলেছে। তো এই যে 10টা ম্যাচ তারা খেলেছে, তার মধ্যে 3টে ম্যাচ শুধুমাত্র গৌতম গম্ভীর এর কোচিং এ ভারত জিতেছে, 6খানা ম্যাচ হেরেছে, একটা এসেছিল নো রেজাল্ট। সুতরাং বোঝাই যাচ্ছে যে তার কোচিং এ ভারত যে মোটেও ভালো পারফর্ম করেনি, সেটার প্রমাণ তার যে স্ট্যাটিস্টিক্স এখনো পর্যন্ত। এবং আগামীকাল থেকে যে টি-20 সিরিজ শুরু হতে চলেছে, সেটার জন্য যাতে ভারত যাতে ভালো খেলে, আরো যাতে সিরিজটা জিততে পারে, পাশাপাশি সামনেই রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি, সবকিছু মিলিয়ে কলকাতায় আসা মানেই কালীঘাট মন্দিরে তিনি যে ছুটে যাবেন, এটা অনেকেই ভেবেছিলেন। কারণ যখন তিনি কেকেআর এর হয়ে খেলতেন, সেই সময়ও কিন্তু একাধিকবার আমরা দেখেছিলাম, যখনই কলকাতার ইডেন গার্ডেন্সে খেলা থাকতো, সেই সময় কিন্তু গৌতম গম্ভীর এই কালীঘাট মন্দিরে পুজো দিতে আসতেন ম্যাচের আগে। আজও সেরকম ভাবেই কিন্তু তিনি আগামীকাল ম্যাচ তার আগে পুজো দিতে এলেন, এবং পুজো একেবারে মায়ের পায়ে একেবারে মাথা ঠেকালেন, এবং প্রার্থনা করলেন যাতে আগামীকাল থেকে যে ম্যাচের সিরিজ শুরু হতে চলেছে টি-20, সেখানে যেন ভারত ভালো পারফর্ম করে। এবং আমরা দেখেছি যে তিনি কিন্তু দানপাত্রে বেশ কিছু টাকা দিয়েছেন, পাশাপাশি মায়ের কাছে ভালো করে প্রার্থনা করেছেন, মালা চড়িয়েছেন। আজকের এই ছবির পর কি মনে হয়, গৌতম গম্ভীর কি ইংল্যান্ডের এই ম্যাচের আগে কি বাড়তি কোনো চাপে রয়েছে? নিঃসন্দেহে তিনি চাপে রয়েছেন, কারণ সম্প্রতি তুমি হয়তো জানো যে ইন্ডিয়া অস্ট্রেলিয়া যে টেস্ট ম্যাচ হয়েছিল বর্ডার গাভাস্কার ট্রফি, সেই সময় ড্রেসিং রুমের বেশ কিছু কথাবার্তা, মানে গৌতম গম্ভীর যে খুব তাড়াতাড়ি মাথা গরম করে ফেলেন, সেটা আমরা সকলেই জানি। অতীতে বেশ কিছু নিদর্শন তার রয়েছে। সেই গৌতম গম্ভীর যখন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একের পর এক টেস্ট ম্যাচ হারতে শুরু করেছিল, সেই সময় কিন্তু তিনি তার ক্ষোভটা প্রকাশ করেছিলেন ড্রেসিং রুমে, এবং সেই সময় ড্রেসিং রুমের কথাবার্তা সংবাদ মাধ্যমের কাছে পৌঁছে গেছিল। কিভাবে সেটা
পৌঁছে গেছিল সেটা নিয়ে গৌতম গম্ভীর নিজের ক্ষোভ প্রকাশ করেছিলেন এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে তিনি একটি নাম জানিয়েছিলেন, তিনি হচ্ছেন সরফরাজ খান। এই সরফরাজ খান যিনি কিন্তু একটা ভালো ফর্মে ছিলেন, তিনি কিন্তু ভারতের বা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে ভালো খেলেছিলেন, সেই সরফরাজ খানকে পরের ম্যাচগুলোতে বসতে হয়েছিল আমরা দেখেছিলাম। সেই সরফরাজ খান কিন্তু ড্রেসিং রুমের কথা বাইরে এনেছেন, এমনটাই অভিযোগ করেছিলেন এই গৌতম গম্ভীর। এবং তারপরে যখন চ্যাম্পিয়ন্স ট্রফির দল নির্বাচন করা হয়, সেই চ্যাম্পিয়ন্স ট্রফির দল নির্বাচন করার সময়ও যে একটা দীর্ঘ সময়, যদিও তিনি সেই দল নির্বাচনের সময় উপস্থিত ছিলেন না, অতীতে বেশ কিছু ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে দল নির্বাচনের সময় কোচ নিজে উপস্থিত থেকেছেন, যেটা একেবারে নজিরবিহীন ছিল। সেই এবার যে দল নির্বাচন করা হয় তার আগে কিন্তু তাকে সেই সময় তাকে দেখা যায়নি। এবং রোহিত শর্মার সঙ্গে একেবারে বর্ডার গাভাস্কার ট্রফির শেষ টেস্টের আগে যেভাবে সম্পর্কের অবনতি হয়েছিল সেটাও কিন্তু কোনোভাবে লুকিয়ে নেই। এবং চ্যাম্পিয়ন্স ট্রফির যে দল ঘোষণা করা হয়েছিল সেখানেও আমরা দেখেছিলাম যে কোনো জায়গায় রোহিতের সঙ্গে গম্ভীরের যে ইকুয়েশন সেইটা ম্যাচ করেনি, সেটার কিন্তু একটা ইম্প্যাক্ট, সেটা কিন্তু একটা প্রতিফলন দলের নির্বাচনের ক্ষেত্রে যাদের যাদের সিলেক্ট করা হয়েছে প্লেয়ারদের সেইখানে একটা পড়েছে। সুতরাং এই সমস্ত কিছু মিলিয়ে গৌতম গম্ভীর যে বেশ চাপে রয়েছেন এবং বোর্ড যে তাকে একটা চাপ দিয়েছে যে তার কোচিং এ এখনো পর্যন্ত ভালো পারফরমেন্স ভারত করেনি, সেইটা কিন্তু মনে করিয়ে দিয়েছে একবার। এবং আজকে রোহিতের সঙ্গেও যেমন ভারতীয় ক্রিকেট বোর্ড কথা বলেছে, আগামী দিনে তিনি কতদিন অধিনায়কত্ব করবেন, তার যে অধিনায়কত্ব নিয়ে বারবার প্রশ্ন উঠছে, সাফল্য আসছে না, এই সমস্ত বিষয়গুলো কিন্তু উঠে এসেছিল। সুতরাং স্বাভাবিকভাবেই তিনি যে একটা নিজের জায়গায় নেই গৌতম গম্ভীর, সেটা কিন্তু একেবারে পরিষ্কার। এবং হয়তো আজকে মায়ের কাছে তিনি তার এই মনের কথাগুলো জানিয়েছেন, সমস্যার কথা জানিয়েছেন, এবং এই সমস্যা থেকে তিনি যাতে দ্রুত বেরিয়ে আসতে পারেন এবং তার কোচিং এ ভারত যেন ভালো পারফর্ম করতে পারে, হয়তো সেই কথাগুলোই মায়ের কাছে তিনি বলতে গেছিলেন। সুমন্ত, আগামী দিনে ইংল্যান্ডের বিরুদ্ধে মূলত টিম একাদশ কি হতে পারে? আগামী দিনের টিম ম্যানেজমেন্ট ঠিক কিরকম হবে বলে মনে হয়? দেখো, এটা এই মুহূর্তে বলাটা খুব কঠিন, কারণ তবুও যেটা এক্সপেক্ট করা হচ্ছে সেটা হলো একেবারেই যে প্রথম যে একাদশ সেখানে বেশ কিছু পরিবর্তন থাকবে। দেখো, সূর্য কুমার যাদব দলের ক্যাপ্টেন এবং তিনি সেখানে খেলবেন, তার পাশাপাশি রিঙ্কু সিং যিনি কেকেআর এর হয়ে খেলেন, এই মাঠ সম্পর্কে তার যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে এবং বলা যেতে পারে যে রিঙ্কু সিং হচ্ছেন এই মুহূর্তে ভারতের অন্যতম সেরা ফিনিশার। এবং অনুশীলনের মাঝেই তোমাকে জানিয়ে রাখবো যে বাংলায় আড্ডা দিয়েছেন অনেকেই, সিরিজ শুরুর আগেই কলকাতার মন জেতার চেষ্টা করেছেন সূর্য কুমার, হর্ষদীপ রায়, এবং গত কয়েকদিন আগে আমরা দেখেছিলাম যে এই মুহূর্তে মোহাম্মদ শামি নেটে প্রথম প্র্যাকটিস করা শুরু করেন দীর্ঘ প্রায় 14 মাস পর। সেই সময়ও কিন্তু অক্ষর প্যাটেল তিনি এই মুহূর্তে দলের অন্যতম একজন গুরুত্বপূর্ণ অলরাউন্ডার, তিনি কিন্তু তুলে ধরার চেষ্টা করেছেন যে শামি ইজ ব্যাক। এবং সেই মাঠে যে মোহাম্মদ শামি যে খেলবেন দীর্ঘদিন পর সেটা আর বলার অপেক্ষা রাখে না, কারণ তিনি কিন্তু বেশ ছন্দে রয়েছেন। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে এই বর্ডার গাভাস্কার ট্রফির পর বিশ্রাম দেওয়া হয়েছে ঋষভ পান্ত, শুভমান গিল, যশস্বী জয়সওয়াল, মোহাম্মদ সিরাজদের মতো ক্রিকেটারদের, এবং চোটের জন্য দলে নেই জসপ্রীত বুমরাও। সুতরাং এইখানে যে মোহাম্মদ শামির একটা ভীষণ গুরুত্ব থাকবে সেটা বলার অপেক্ষা রাখে না। এবং পাশাপাশি হর্ষদীপ সিং তিনিও কিন্তু খেলবেন প্রথম একাদশে, কারণ তিনি একজন বাঁহাতি এবং তার সঙ্গে তিনি কিন্তু বেশ ছন্দের রয়েছেন, গত কয়েকটা যদি সিরিজ দেখা যায় সেখানে তিনি কিন্তু বেশ ছন্দে। পাশাপাশি রিঙ্কু সিং তিনি খেলবেন। এখনো পর্যন্ত হয়তো দল ঘোষণা হয়নি, তবে আরো একটি নাম যে নামটি চ্যাম্পিয়ন্স ট্রফিতে একেবারেই বিবেচনা হয়নি সেই নামটি হলো সঞ্জু স্যামসন। এই সঞ্জু স্যামসন কিন্তু মাথায় রাখতে হবে, একেবারে গত কয়েকটা সিরিজে ভারতের হয়ে দুর্দান্ত পারফর্ম করে গেছেন। টি-20-তে তিনি কিন্তু দুটো পরপর সেঞ্চুরি করেছিলেন এবং তারপরেও তাকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা দেওয়া হয়নি, সেটা নিয়ে কিন্তু নিজের ক্ষোভ প্রকাশ করেছিলেন সঞ্জুর বাবা। এবং পাশাপাশি তিনি কিন্তু আরো কিছু অভিযোগ করেছেন, কারণ সঞ্জু স্যামসন আমরা জানি যে তিনি কিন্তু দলের মধ্যেই বেশ কয়েকটা অকেশনে, যেমন যদি আমি বিশ্বকাপের কথা বলি বা 2019-এর বিশ্বকাপ, সেই সময় বলা হয়েছিল বিরাট কোহলির জন্য নাকি সঞ্জু স্যামসন জায়গা পাননি। এইবারে চ্যাম্পিয়ন্স ট্রফির যদি কথা বলা হয় সেই সময়ও তিনি জায়গা পেলেন না।
জন্য তিনি জায়গা পাচ্ছেন না, কেন KL রাহুলের জায়গায় তাকে নেওয়া হলো না যখন তিনি একেবারে ফিট এবং দলের জন্য এখনো পর্যন্ত ভালো পারফর্ম করেছেন। সুতরাং এই সমস্ত কিছুর মধ্যেই কিন্তু সঞ্জু স্যামসন যে আগামীকালের ম্যাচে খেলবেন সেটা আর বলার অপেক্ষা রাখে না, কারণ তিনি কিন্তু দলের উইকেট কিপিং এর দায়িত্ব পালন করবেন, কারণ সেখানে ঋষভ পান্ত নেই। এই সবের মাঝেই যেটা এখনো পর্যন্ত জানতে পারছি, প্রথম একাদশে মোটামুটি দলটা যেরকম থাকবে তা হলো অভিষেক শর্মাও হয়তো ওপেন করবেন, তার সঙ্গে সঞ্জু স্যামসন, কারণ এই দুজনের দুটো রাইট হ্যান্ড লেফট হ্যান্ড কম্বিনেশন থাকতে, এবং যদি মিডল অর্ডারের কথা বলি সেখানে সূর্য কুমার যাদব রয়েছেন, হার্দিক পান্ডিয়া রয়েছেন, একজন অলরাউন্ডার অক্ষর প্যাটেল, সঞ্জু এবং তার পাশাপাশি থাকতে হচ্ছে হরদীপ সিং, রিঙ্কু সিং, মোহাম্মদ শামি। এই দলেই মোটামুটি ভাবে এগোতে চাইবে ভারতীয় ক্রিকেট দল। বেশ, ধন্যবাদ তোমায় সুমন্ত। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে যে ছবি আমরা দেখলাম, তাতে করে গৌতম গম্ভীর এই মুহূর্তে তিনি পুজো দিলেন কলকাতার কালীঘাট মন্দিরে, এবং সামনে যেহেতু রয়েছে সিরিজ, আর এই সিরিজ অত্যন্ত গুরুত্বপূর্ণ তার জন্য মায়ের আশীর্বাদ নিতেই ছুটে গেলেন কালীঘাটে মায়ের মন্দিরে। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ভারত ইংল্যান্ড সিরিজ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন ক্রিকেট মহল। ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।